হোয়াট এ ফিল্ম ম্যান, কি চিন্তাধারা, কিরকম ব্যাপার। ভাই না খেয়ে মরছে মানুষগুলোকে আমি কাজ দিচ্ছে, তোমার কাজ দেওয়ার কোনো দরকার নাই স্টুপিড। তুমি কে কাজ দেয়ার? আমার 100-500 সিনেমার দরকার নেই, আমার একটি সিনেমা দরকার, একটি ভালো সিনেমা। এবারে আমরা যার কাছে কিছু শোনার জন্য অনুরোধ জানাবো, তিনি লিডার, আমি বাংলাদেশ চলচ্চিত্রের হিরো, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যিনি লিড করছেন, সুপারস্টার শাকিব খান। আসসালামু আলাইকুম। আরটিভির সাথে এটা আমার প্রথম সিনেমা, বাট আমার পাশে যে মানুষটা বসে আছে আশিক ভাই, আপনাদের আমাদের সকলের প্রিয় আরটিভির সিইও এবং ভীষণ ভীষণ একজন সংস্কৃতিমনা মানুষ। তার সাথে আমার সিনেমা নিয়ে বহু আগে থেকেই, অনেক আগে থেকেই অনেকবার তার সাথে আমার একটা সুন্দর সম্পর্ক, একটা হৃদ্যতা আছে, একটা বড় ভাই ছোট ভাই একটা সুন্দর ভালোবাসার সম্পর্ক আছে। তো সিনেমা নিয়ে বহুবার কিন্তু তার সাথে আমার কথা হয়েছে। আমি শুধু মানুষটার কথা শুনতাম বিভিন্ন সময়, হয়তো যতবারই আমরা একসাথে বসেছি, ডিনারে বসেছি বা আড্ডায় বসেছি, যে একটা মানুষ, সিনেমা তো অনেকেই বানায়, সিনেমা এখন অনেক ক্ষেত্রে গেলে দেখা যায় যে সিনেমাটা এখন এমন হয়ে গেছে, মাঝে মাঝে এমন কিছু দেখি মিডিয়ার কল্যাণে, এমন এমন মানুষ এমন এমন উক্তি করে সিনেমার ব্যাপারে, যে সিনেমাটা এত নিম্ন জায়গায় নিয়ে যাচ্ছে, মানে কি বলবো সেটা আর নিজের বলতে গেলে নিজের মানে উপরে থুতু দিলে তো নিজের গায়েই আসে, সেটা নিজের কাছেই লজ্জা লাগে। কিন্তু গর্ব লাগে তখন, ভালো লাগে তখন যখন আবার কিছু মানুষ, এই আশিক ভাইয়ের মতো কিছু মানুষ, এই আশিক ভাইয়ের কথা এই জন্য বলছি যে এই মানুষ যখন সিনেমার গল্প শোনায়, যে সিনেমাটা আমাকে ভাবায়, যে সিনেমাটা আমাকে কাঁদায়, যে সিনেমাটা আমার ভালো লাগায়, যে সিনেমাটাকে দিয়ে স্বপ্ন দেখে যে শুধু বাংলাদেশের গণ্ডির মধ্যেই সিনেমাটা চলবে না, শুধু চালা বগুড়া খুলনা বরিশালেই চলবে না, সিনেমাটা আমি ফ্রান্সে রিলিজ করবো সাকিব, সিনেমাটা আমি প্যারিসে পাঠাবো, সিনেমাটা আমি আমেরিকায় দেখাতে চাই, সিনেমাটা আমার ওই দেশে চলেছে, সিনেমাটা আমার এই দেশে চলবে। আশিক ভাই আমাকে বহুবার বলেছে যে আমার এই সিনেমা এতটা দেশে এতটা হলে চলেছে, তুমি জানো এইটা হয়েছে ওইটা হয়েছে, আমি চাই সিনেমা এমন হোক অমন হোক। এই যে একটা ড্রিম, এই যে একটা স্বপ্ন, আপনারা এখানে যারা বসে আছেন সিনেমা সম্পর্কে সবারই আইডিয়া আছে, কম বেশি সবাই সিনেমা সম্পর্কে জানেন। বিশ্ব সিনেমা, আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশের দিকেও তাকাই, যে ছোট ছোট সিনেমা ইন্ডাস্ট্রি যারা ছিল, প্রাদেশিক সিনেমা ইন্ডাস্ট্রি, যাদেরকে আমরা বলি ডোমেস্টিক ফিল্ম, টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রি, ছোট ছোট মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি, এত ছোট ছোট ইন্ডাস্ট্রি ছিল বলিউডের তুলনায়, বাট তারা এখন পুরো পৃথিবীতে টক্কর দিয়ে সিনেমা বানাচ্ছে, তারা বলিউডকে ছাড়িয়ে গিয়েও সিনেমা বানাচ্ছে। এত ভালো ভালো, যে কেজিএফ এর কথা বললাম, মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির মতো ইন্ডাস্ট্রি, তারা 300 কোটি রুপি দিয়ে সিনেমা বানাচ্ছে, 350-400 কোটি রুপি দিয়ে সিনেমা বানাচ্ছে, আর আমার দেশের সিনেমা এখন বলে 10 লাখ 20 লাখে নেমে এসেছে। হোয়াট এ ফিল্ম ম্যান, কি চিন্তাধারা, কিরকম ব্যাপার। ভাই না খেয়ে মরছে মানুষগুলোকে আমি কাজ দিচ্ছে, তোমার কাজ দেওয়ার কোনো দরকার নাই স্টুপিড। তুমি কে কাজ দেয়ার? আমার 100-500 সিনেমার দরকার নেই, আমার একটি সিনেমা দরকার, একটি ভালো সিনেমা। সিনেমা হলকে, সিনেমা ইন্ডাস্ট্রিকে যে পরিমাণে ফিডব্যাক দিতে পারে, আপনারা সকলেই জানেন যে একটি সিনেমা মিনিমাম 1 মাস চলে এক একটা সিনেমা হলে, এবং যে পরিমাণে বিজনেস দেয়। আমি আমার অনেক সিনেমার সময় শুনেছি যে ভাই গত 6 মাসের যত লস ছিল সেটা কভার করে ফেলেছি এক সিনেমা দিয়ে। সিনেমা তো সেটাই। আমরা হলিউড বলেন, আমরা হলিউডের কত ছবি মুক্তি পায়, বলিউডের কত সিনেমা মুক্তি পায়, কিন্তু আমরা কটার নাম জানি? বড় বড় যে ভালো ভালো মানের যে সিনেমাগুলো হয়, আমরা কিন্তু সেগুলোরই নাম জানি, এবং আমরা গর্ব নিয়ে বলি দেখেছো কি বানিয়েছে, ওয়াও হোয়াট এ ফিল্ম ম্যান। তো আমার খুব ভালো লেগেছে যে এই সময় এসে
আশিক ভাই এবং আরটিভি ভালো সিনেমা বানানোর যে উদ্যোগ নিয়েছে, এবং একটি না, আমাকে সবসময় আশিক ভাই বলে আমি একটি সিনেমার মধ্যে থাকতে চাই না সাকিব, আমি অনেক সিনেমা করতে চাই, আমি ভালো সিনেমা করতে চাই, ভালো সিনেমা, গল্পের সিনেমা, বড় সিনেমা করতে চাই। তো এই যে ভালো একটা উদ্যোগ, এটাই আমাদের মতো শিল্পীদের খুব অনুপ্রাণিত করে। আমাদের মতো শিল্পী যারা আছে, শিল্পমনা যারা আছে, শুধু আমরা যারা শিল্পী কাজ করি চলচ্চিত্রে তারাই কিন্তু সিনেমাকে ভালোবাসি না। সিনেমাকে ভালোবাসে এদেশের প্রত্যেকটা মানুষ, যারা সিনেমা প্রেমী মানুষ, তাদের কাছে ভালো লাগে যখন একটি ভালো সিনেমার একটা ডিক্লারেশন আসে, একটি বড় সিনেমার, একটা সুন্দর সিনেমার যখন ডিক্লারেশন তারা পেপারে বা টিভিতে যখন দেখে, সোশ্যাল মিডিয়াতে যখন দেখে, তারা গর্বিত হয় যে আমার দেশে এমন একটা সিনেমা হচ্ছে। দেখেছো লুক, দেখেছো আমার হিরোর পোস্টারটা কি হয়েছে, দেখেছো ভাই কি সিনেমা হচ্ছে, সেটাই হচ্ছে ফিল্ম। আর লিডার আমিই বাংলাদেশ, আমার বিশ্বাস যে এটা একটা সোশ্যাল অ্যাওয়ারনেসের ছবি, এবং এই ছবিটা প্রত্যেকটা মানুষ, আমরা প্রত্যেকটা বাঙালি, সে নিজের মধ্যে কিন্তু সে নিজেই লিডার। সে নিজের চেষ্টা করে, প্রত্যেকটা মানুষ চেষ্টা করে তার জায়গা থেকে যে দেশটাকে কতটা সুন্দরভাবে কন্ট্রিবিউট করে সামনে এগিয়ে নেওয়া যায়। তো আমার বিশ্বাস যে যারা এই ছবিটা যদি সুন্দরভাবে আমরা প্রেজেন্ট করতে পারি, সুন্দরভাবে যদি ছবিটা তৈরি হয়, আমার বিশ্বাস যে এত সুন্দর চমৎকার গল্পের ছবি, এত সুন্দর সোশ্যাল অ্যাওয়ারনেসের ছবি, যে প্রত্যেকটা ইয়াং ক্রাউডকে জাগাবে, ভাবাবে ইয়েস আই এম লিডার এন্ড আই এম বাংলাদেশ। ব্যাপারটা এমন হবে যে নিজে প্রাউড করে বলবে ইয়েস আমি লিডার, আমি বাংলাদেশ, বাংলাদেশ মানেই আমি, প্রত্যেকটা মানুষ বলবে। এবং আমার তখনই ভালো লাগবে, খুব আনন্দিত হব আমি তখন। আমার বিশ্বাস যে ভালোবেসে এই সমাজের প্রত্যেকটা মানুষ এই সিনেমা দেখার পর ভালোবেসে বলবে ইয়েস আমি বাংলাদেশ। এই সিনেমার প্রতি যারা এখানে এসেছেন সবাই দোয়া করবেন যেন এই ছবির যিনি পরিচালক আছে, খুব নতুন পরিচালক, প্রথম সিনেমা হয়তো তোমার এটি না, এটা ওর প্রথম সিনেমা। তো আমার ভালো লেগেছে। আমি সবসময় চাই নতুনদের সাথে কাজ করতে। কোন নতুনের সাথে কাজ করতে? আমি সেই নতুনের সাথেই কাজ করতে যাই যে নতুনের মধ্যে আমি স্বপ্ন দেখি। আমি সেই নতুনের সাথে কাজ করতে চাই না যে ভাই আমি একটা সিনেমা বানাইতে চাই, না, আমি সেই নতুনের সাথেই সব সময় হাঁটতে চাই, চলতে চাই, যে নতুন আমাকে নতুন পথ চলা শেখায়, নতুন একটা গল্প শোনায়, নতুন একটা পথ চলা। আমার কাছে মনে হয় যে ওয়াও, এটা তো নতুন একটা রাস্তা, নতুন একটা ওয়ে। সো তেমনই একটি নতুনের অভিষেক হতে চলেছে, তেমনই একটি নতুন এবং মেধাবী নির্মাতা। এবং আমার বিশ্বাস যে ওর এই একটি সিনেমার পর মানুষ সবাই দর্শক ওকে একজন মেধাবী পরিচালক হিসেবেই জানবে, এবং ভবিষ্যতেও ভালো ভালো অনেক সিনেমা উপহার দেবে আমাদেরকে, আমাদের চলচ্চিত্র, আমাদের দেশের জন্য অনেক ভালো সিনেমা বানাবে, নির্মাণ করবে, ইন্টারন্যাশনাল মানের সিনেমা নির্মাণ করবে। এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি আরটিভিকে এবং স্পেশালি আশিক ভাইকে। সত্যি মানুষটা অনেক বড় বড় স্বপ্ন দেখে এবং স্বপ্নকে সত্যি করতে চায়, সফল করতে চায়। এমন স্বপ্নবাজ মানুষের জন্যই হয়তো দেশের চলচ্চিত্র একদিন আন্তর্জাতিক, ইন্টারন্যাশনালি একটা বড় প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াবে। থ্যাংক ইউ অল। নতুন সিনেমার খবর জানালেন ঢালিউডের শীর্ষ তারকা অভিনেতা শাকিব খান। সিনেমাটির নাম লিডার আমি বাংলাদেশ, যেখানে শাকিব খানের সঙ্গে থাকছেন সময়ের আলোচিত নায়িকা শবনম বুবলী। তাদের নিয়ে প্রথমবারের মতো সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন তপু খান, যিনি নাটক, টিভিসি, ওভিসি, ওয়েব সিরিজ সব মিলিয়ে প্রায় 4 শতাধিক কন্টেন্ট নির্মাণ করেছেন। লিডার আমি বাংলাদেশ প্রযোজনা করছে বেঙ্গল মিডিয়া আরটিভি। শাকিব খান তার লিডার আমি বাংলাদেশ সিনেমা প্রসঙ্গে জানান, সিনেমাটি হবে একেবারে নতুন কনসেপ্টে, প্রত্যেকটি মানুষ সেখান থেকে অনুপ্রেরণা পাবেন। শাকিব খান আরও বলেন, এই ছবিটির প্ল্যানিং সব কিছু সময় উপযোগী।
বেঙ্গল মাল্টিমিডিয়া এমন চমৎকারভাবে সিনেমাটি প্রযোজনা করতে যাচ্ছে, এই জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। নির্মাতা সূত্রে জানা গিয়েছে, লিডার আমি বাংলাদেশ সিনেমাটির শুটিং শুরু হবে 20 মার্চ থেকে। টানা শুটিংয়ের মাধ্যমে শেষ হবে তপু খান পরিচালিত সিনেমাটির শুটিং। পরিচালক বলেন, স্বপ্ন ছিল শাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর, সেই স্বপ্ন পূরণ করতে এগিয়ে এসেছে বেঙ্গল মাল্টিমিডিয়া। সঙ্গে বুবলিকে পেয়েছি, মন থেকে ভালো একটি সিনেমা বানাতে চাই, সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার 18 ফেব্রুয়ারি সন্ধ্যায় তেজগাঁওয়ের RTV স্টুডিওতে শাকিব খান বুবলির সঙ্গে শাইনিং আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে। সো ভিউয়ার্স, বুবলির সঙ্গে জুটি হয়ে সুপারস্টার শাকিব খানের নতুন ছবি লিডার আমি বাংলাদেশ নিয়ে কতটা এক্সাইটেড আপনারা, তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। এবং বিনোদন জগতের সর্বশেষ সংবাদ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।